ওয়েলকাম টু মাই সাবেকি রান্নাঘর। আজকে আমি আপনাদের করে দেখাবো চিকেন ডাক বাংলো। এটা রেস্টুরেন্টেও এখন খুব চলছে, তাই ভাবলাম এটা বাড়িতে করে দেখিয়ে দিই রান্নাটা, যাতে সবাই এটা বাড়িতেই করতে পারে। তো এটার জন্য আমাদের যা যা লাগবে সেটা হচ্ছে চিকেন তো আছেই, এছাড়াও লাগবে টক দই, গরম মশলা গুঁড়ো, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, ধনে গুঁড়ো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, চিনি, শুকনো লঙ্কা, কারি পাতা, গোটা গোলমরিচ গুঁড়ো আর সাজানোর জন্য ডিম। আর আমি রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। আচ্ছা, প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। এই চিকেনটা 1 ঘন্টা ম্যারিনেট করলে খুব ভালো হয়, এখানে আধা ঘন্টা করলেও চলবে। আমি টাইম কমের জন্য ম্যারিনেট করছি না, কিভাবে করতে হয় সেটা শুধু দেখিয়ে দিচ্ছি। এখানে আমার মোটামুটি 500 থেকে 600 গ্রাম চিকেন আছে। চিকেন আমি একটা বোলে নিয়ে নিলাম। এরপর এটার মধ্যে আমি যা যা দেবো সেটা হচ্ছে ফ্যাটানো টক দই, মোটামুটি 3 থেকে 4 চামচ মতন ফ্যাটানো টক দই। এর মধ্যে যাবে আমার অল্প ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে চিনি এবং আন্দাজ মতন নুন। এটা আমি ম্যারিনেট করব। এটার মধ্যে আমি দেব সর্ষের তেল কিছুটা, এই দিয়ে মেখে মোটামুটি ঘন্টা খানেক মতন ম্যারিনেশনটা করতে হবে। আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। এর মধ্যে প্রথমেই আমি দিলাম শুকনো লঙ্কা, কারি পাতা, গোটা গোলমরিচ আর পেঁয়াজ কুচি। একটু সুন্দর করে এটা ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা। চিকেন ডাক বাংলো কিন্তু বাঙালি রেসিপি না, এটা একটা অ্যাংলো ইন্ডিয়ান রেসিপি। যখন ইংরেজরা ডাক বাংলোয় থাকতো তখন সেই সময় এই রেসিপিটা, তখনকার দিনের যারা রাঁধুনিরা ডাক বাংলোয় রান্না করতো তারা এইভাবেই এটা রান্না করতো। আচ্ছা, এটা তো মোটামুটি একটু ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো এবার রসুন বাটা। আজকালকার দিনে রেস্টুরেন্টে খাওয়াটা কতটা স্বাস্থ্যসম্মত সেটা আগে সবাই যাওয়ার আগে ভেবে নেয়। কাজে এই সমস্ত রান্না যেগুলো চিরাচরিত আমাদের চিকেন কষা বা চিকেন যেরকম আমরা বাড়িতে রান্না করি তার থেকে তো একটু আলাদা, তো আলাদা টাইপের আলাদা স্বাদের খাবার খেতে তো সবাই ভালোবাসে। আচ্ছা, এর মধ্যে এবারে আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিলাম, দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, মোটামুটি 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1.5 চামচ, 1 চামচ মতো চিনি, 1.5 চামচ মতন ধনে গুঁড়ো আর 1/2 চামচে গরম মশলা গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন এবং গোলমরিচের গুঁড়ো। যা যা দিয়ে আমি ম্যারিনেট করেছিলাম সেগুলো দিয়েই আমি আবার মশলাটা কষবো। যদি মনে হয় যে মশলাটা কড়াই লেগে যাচ্ছে তাহলে জল দিতেই পারেন, কোনো অসুবিধা নেই।
সামান্য জল দিই। আমারও মনে হচ্ছে একটু জল দিলে ভালো। অল্প জল দিলাম। মশলাটা আমার কষা হচ্ছে। চিকেনের মশলা আমার মোটামুটি কষা হয়ে গেছে। এরপর আমি ম্যারিনেট করে রাখা চিকেন এর মধ্যে দিয়ে দেব। কম আছে এই রান্নাটি এরপর করব। যত জল ব্যবহার কম করবেন তত রান্না টেস্টি হয়। কম আছে, আস্তে আস্তে এটা এবারে রান্না হতে মোটামুটি 10 মিনিট লাগবে। আমি মিনিট 10 পর আবার ফিরে আসছি। তাহলে ঢাকনা খুলে দেখছি যে মশলা মোটামুটি কষা হয়ে গেছে। চিকেন ডাক বাংলো আমার একদম তৈরি। আমি গ্যাসটা বন্ধ করলাম। এরপর আমি এটা সার্ভ করব। ওপরে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে সার্ভ করব। এটা ভাত, রুটি সব কিছুর সাথে খুব ভালো লাগে। দুপুরবেলায় গরম ভাতের সাথে তো ভীষণই ভালো লাগে। এই আমি আরেকটু ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম। আর এটা যেটা স্পেশালিটি সেটা হচ্ছে সেদ্ধ ডিম দিয়ে এটাকে সার্ভ করা হয়। এই আমার তৈরি হয়ে গেল চিকেন ডাক বাংলো। এই রেসিপি যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ।